আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্য জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে মায়েরা বলতে পারবেন কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল এত অর্থ ব্যয় করে, এত খরচ করে বাবা প্রতি বছরই নাই এমন হরিবাসরটা সাজানো? এই টাকাটা যদি ব্যাংকে রাখা যেত তাতে তো কাজ হতো, কিংবা হতো না? টাকাটা বেড়ে যেত, টাকাটা যদি অন্য জায়গায় কাজে লাগানো যেত তো কাজ হতো। কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল? এই যে হরিবাসর তৈরি করি এমন ভক্ত পদধূলা এমন আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনে এই যে হরিবাসরটা সাজানো, কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? প্রয়োজন আছে বাবা। প্রয়োজন যদি না থাকতো ভক্তরা এত পাগলের মতো ছুটে আসতো না। কিছু যদি পাওয়া না যেত গরিব মানুষ এত কীর্তনে পাগল হতো না। কিছু যদি পাওয়া না যেত এত হাজার হাজার ভক্তরা বাবা পাগলের মতো কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসতো না। তাহলে কিসের আশায় এসেছে, কিসের প্রয়োজন আছে বাবা? এই সময়টা যদি আমরা ঘরে কাটাতাম, মানুষের 1 ঘন্টা কত দাম, তাহলে সময়টা যদি ঘরে কাটাতাম তো লাভ হতো। তাহলে কি দরকার এত ঘন্টা ব্যয় করে এই হরিবাসরে বসবেন, হরিকথা কৃষ্ণ কথা শুনবেন, আর আমার এই দাদা ভাই এত টাকা খরচা করে হরিবাসরটা সাজাবেন? তাতে লাভ আছে গো। লাভ যদি না থাকতো ভক্তরা পাগল হতো না। লাভটা কি না? গোলক বৃন্দাবনের শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বধূ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেন, আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আছে বাবা, জানো বধূ, ওই ভক্ত যারা হরিনামের জন্য, ভক্ত সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমি রাধারানী গোলকে বসে প্রতিজ্ঞা করলাম আমার হৃদয় থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। তো মায়েরা কম করে বলি কথার কথা, যদি অনুষ্ঠানের জন্য আমার 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু 10 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে হরিনামের জন্য যদি কলিযুগে কেউ অর্থ ব্যয় করে, ভাগবত সেবার জন্য যদি অর্থ ব্যয় করে, তার জন্য আমার রাধারানী বললে আমার গুপ্ত ধন তার ব্যাংকে দিই। তার মানে কি 5 লাখ টাকা খরচা হয়েছে 10 লাখ টাকা দেবে না? তাহলে কোন ধন? যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনোদিনই অপহরণ করা যায় না, যে ধন কোনোদিনই লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। এই কৃষ্ণ প্রেম ধনে যদি একবার কোন ভক্তের হৃদয় ভান্ডারে জেগে যায়, তার কি দশা হয় জানো? তার ভিতরে বাকি ও বাহিরে আলা
হবে ভিতরে বাহির এই কৃষ্ণ নামে কাঁদার যে কত সুখ, কৃষ্ণ নামে কাঁদার যে কত আনন্দ। বিষয় বাসনার জন্য তো সবাই কাঁদিবে, কিন্তু একবারও কৃষ্ণ বলে কেঁদে দেখেছি? কৃষ্ণ বলে কাঁদার যে কত আনন্দ, কৃষ্ণ বলে কাঁদলে যে কত সুখ পাওয়া যায়। এই জগতে যে একজন ভক্ত যদি কৃষ্ণ নামে পাগল হয়েছে তো সে জানে, কারণ আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল, প্রেমের কাঙাল। কোনদিন ভক্তের কাছে দামি দামি মন্দির চাইনি, কোনদিন বলেনি আমাকে দামি দামি সুন্দর মালা গড়িয়ে দাও। আমার ভগবানের মতো দিনের দয়ালে দিন বন্ধু আর পৃথিবীতে কেউ হবে না। সবাই বলে না বাবা আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি। সবাই পৃথিবীতে যা যা কিছু দেখতে পাচ্ছ সব অনিত্য বস্তু। নিত্য বস্তু যদি থাকতে হয় আমার গৌর গোবিন্দের রাতুল চলো, কারণ তার মতো বান্ধব আর পৃথিবীতে কেউ হবে না, আর হবার না। যদি বলো কেন, একবারও ভেবে দেখেছেন বাবা যে আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে? কি বাবা আমাদের আসবার আগে আমাদের কথা ভাবে না? বলে কেন ভগবান ভাববে কেন? আমি মার কোলে প্রথম জন্ম নিয়েছি, মায়ের স্তনদুগ্ধ পান করেছি, মা আমার চিন্তা করেছে। বলে না, কখনো মা তোমার চিন্তা করেনি। মা যদি তোমার চিন্তা করত, এখানে আমরা যারা মা হয়েছি, আমিও একজন মা, যারা মা হয়েছি তারাই বলতে পারবে গর্ভে যতদিন না 5 মাস সন্তানের বয়স হয় ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে ভালো করে বিচার করে বলেন, ওটা যদি মা নিজে তৈরি করলো তাহলে তো গর্ভে সন্তান আসবার আগে পারত, কোনদিন পারবে না। কেন? তাহলে একটা সন্তান গর্ভে এলো, ভগবান মনে মনে ভাবলো যে একদিনের একটা বাচ্চা কি খেয়ে বাঁচবে। তাহলে তার মতো বন্ধু আর কেউ হবে? একটা স্তনদুগ্ধ বাবা বেশি ঠান্ডা হলে একটা বাচ্চা মানুষ খেতে পারবে না, বেশি গরম হলেও খেতে পারবে না, বেশি মিষ্টি হলে খেতে পারবে না, বেশি দুগ্ধ মোটা হলেও খেতে পারবে না। তাহলে কতটুকু লবণ, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক করেনি। করেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। তাহলে পৃথিবীতে তার মতো বন্ধু আর কেউ হবে না, যে যতই বলুক না কেন বাবা আমি তোমার জীবন দিয়ে ভালোবাসি। কিন্তু না, শেষের দিনে একটা কথা মনে রেখো, এই হরি নামে যাবে না, এই পচা দেখো
রূপার সনাতন গোস্বামীকে করেছিল কে? বাংলার নবাব হোসেন শাহ। একদিন হোসেন শাহ প্রশ্ন করেছিল, রূপ সনাতনীর নাম ছিল, একজনের নাম দবির খাস, একজনের নাম সাঁতার মন্ডল। এই দুজনকে প্রশ্ন করেছিল, আচ্ছা একটা প্রশ্ন তোমাদের দুজনকে করব। কি প্রশ্ন নবাব? আচ্ছা আজ আমি তোমাদের বেতন দিচ্ছি, মানে মাইনে দিচ্ছি, তাই তোমরা দুজনই আমার কাজ করো, আমার কথা শোনো। কিন্তু যেদিন আমি তোমাদের মাইনে দিতে পারবো না, সেদিন কি তোমরা দুজনই আমার কাজ করবে না আমার কথা শুনবে? ভালো করে কথাটা বুঝবেন বাবা। এই জগতে যত যত বাড়িতে কাজের মানুষ রাখা হয় বাবা, মাইনে দিতে হবে বা বেতন দিতে হবে, তবে কিন্তু কাজ করবে। আর মাইনে না দিলে কেউ কিন্তু কাজ করবে না আর কথাও শুনবে না। আচ্ছা বলেন তো, আমার এই দাদা ভাই কীর্তন গাওয়াচ্ছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে কি বেশি নয় 10 টাকা করে কি দিয়ে এসেছে? যে মমতা কীর্তন গাইবে আপনারা শুনতে যাবেন, দিয়ে এসেছে? দিয়ে আসে। তাহলে বাংলার নবাব হোসেন শাহের মাথায় ঢুকছে না, আমি বেতন দিই তোমরা দুজনই আমার কাজ করো। আর নবদ্বীপের মাটিতে ওই যে নিমাই বলেছে বেটা, হরিনাম করতে করতে সকালবেলা বাড়ি থেকে বার হয়, হাজার হাজার ভক্তরা খোল করতাল নিয়ে তার পিছনে পিছনে ছুটে যায়। তা বাংলার নবাব হোসেন বলছে আমার মাথায় ঢুকছে না, ওরা কিসের আশায় যায়, ওরা কি বাবার লালসায় ওই নিমাইয়ের পিছনে সবাই ছুটে যায়। তোমার নিমাই যেদিন 24 বছর বয়সে সন্ন্যাসী হইল, সেদিন বাবা শুধু আমরা ভক্তরা কাঁদিনি, বিধর্মী মুসলমানেরাও কেঁদেছিল। ওই বাংলার নবাব নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, হোসেন শাহ। আর যখনই কাঁদছে রূপ আর সনাতন দিয়ে প্রশ্ন করেছিল, নবাব এই যে আপনি বসে বসে কাঁদছেন, ওটা তো ইঁদুর ছেড়ে চলে গেছে, আপনি বিধর্মী মুসলমান, আপনি কেন কাঁদছেন? নবাব হেসে বড় জোর করে বলেছিল, তোরা বুঝবি না আমার বাংলার মাটি থেকে কি সম্পদ চলে গেল। বাবা যখন নিমাই নবদ্বীপে ছিল, নিমাইকে কেউ পছন্দ করতো না। নিমাই হরিনাম করতো, খোল করতাল ভেঙে দিয়ে ওই সুন্দরী গঙ্গায় ভাসিয়ে দিত। আর যেদিন থেকে নিমাই চলে গেল, এই বাংলার মানুষ পাগলের মতো কেঁদে বেড়ায় নিমাইকে পাওয়ার জন্য। এখন এত ঘরে ঘরে কীর্তন হয়েছে কেন? শুধুমাত্র আমার ভগবান যেন আবার ফিরে আসে। কিন্তু যখন ছিল আমার নিমাইকে কেউ ছিল না। কিন্তু আমার ভগবানের এত অহিতুকি কৃপা, এত ভালোবাসা ভক্তের প্রতি। আজও যারা যাবেন বাবা পুরী ধাম, জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র, লীলাচল দেখে আসবেন বাবা হরিদাস ঠাকুরের সমাধিস্থল। এই জগতে একজন ভক্ত বাবা শুধু 3টে যন্ত্রণা পাইনি, আর বাদ বাকি যত জগতে ভক্ত আছে সবাইকে কিন্তু জ্বালা যন্ত্রণা পেতে হবে, সবাইকে। এখানে যত ভক্ত দাঁড়িয়ে আছে, বসে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাইকে জ্বালা পেতে হবে, মৃত্যু যন্ত্রণা। আসবে কোথায়? প্রথমে আসবে চোখে, তারপরে আসবে বুকে, তারপরে আসবে মুখে। এই 3টি যন্ত্রণা আমাদের সবাইকে পেতে হবে। কিন্তু শুধুমাত্র এই নামাচার্য হরিদাস ঠাকুর এই 3টে জ্বালা যন্ত্রণা পাইনি। কেন পাইনি জানো? যেদিন বার্ধক্য দশায় চিন্তা করলো যে আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব, কিন্তু মহাপ্রভু ভক্ত ভগবানকে ছেড়ে চলে যাবে। ভক্ত তো কাঁদবে বাবা ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু মনে রেখো বাবা, ভালোবাসা যদি তোমার সঠিক হয়, প্রেম যদি তোমার সঠিক হয়, তোমার জন্য তোমার মন্দিরের ভগবানও কাঁদে। কেঁদেছিল বাবা। হরিদাস ঠাকুর সমাধি হবে, মহাপ্রভু ছুটে গিয়ে হরিদাসকে জড়িয়ে ধরে বলল, হরিদাস, হরিদাস তুমি যদি চলে যাও কি আমার হরিনাম শোনাবে? ভক্ত আমার লাখ লাখ আছে, ভক্ত আমার কোটি কোটি আছে, সবাই হরিনাম সবাই হরিদাস, কিন্তু তোমার মতো করে এমন করে তোমায় কেউ হরিনাম শোনায় না। কে শোনাবে? তুমি চলে গেলে। হরিদাস বলেছিল, গৌরে হরি, আমি যদি আগে না যাই, তোমার মাটিটা তুমি যে আমার গলায় আসবে
পরিষ্কার করবি। তাই আমাকে যেতে হবে প্রভু, আমাকে বিদায় দাও। হরিদাস তুমি যে চলে যাবে, কিন্তু প্রভু আমি যাব বটে, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা হরিদাস? শোনো গৌর হরি, আমি মৃত্যুর সময় জগতের ভক্তরা যে জ্বালা যন্ত্রণা পায়, আমি মৃত্যুর সময় যেন সেই যন্ত্রণাটা না পাই। মনে রেখো বাবা, প্রত্যেক ভক্তের চোখের যন্ত্রণাটা আগে আসবে মৃত্যুর সময়। কিরকম দেখবেন না, কোনো মানুষ যদি সুস্থ ভাবে মারা যায়, মানে অসুস্থ হয়ে নয়, তোমার চোখের সামনে বয়স হয়ে মারা যাচ্ছে, তার পাশে বসে থাকবে, মৃত্যু যন্ত্রণা কাকে বলে দেখতে পাবে। যে ব্যক্তি মারা যায় বাবা, ফলে খবর হয়ে যায়, একবার শেষ সময় দেখে যাও আর কিছু খেতে পাচ্ছে না। সবাই খবর পেয়ে এলো, চারিদিকে ঘিরে বসে আছে। আর যে ব্যক্তি মারা যায় দেখবেন লক্ষ্য করে বাবা, বাড়ি বাড়ি তার বড় ছেলেটাকে ডাকে, একটু ডেকে দেবে আমার বড় ছেলেটাকে, আমার মেয়েটাকে ডেকে দেবে গো, আমার বড় নাতিটাকে বা নাতনিটাকে ডেকে দেবে। মরে যাচ্ছে তবু বাবা তাদের কথা ভুলতে পারছে না। ভগবান মনে মনে বললেন, ওরে কলির জ্ঞানানন্দজি, এতদিন তো ওদের আগলে ছিলিস, কৃষ্ণ ভজন করতে পারলি না, এতদিন বিষয়ে বৈভবে ডুবে রইলি, কৃষ্ণ বলে কাঁদতে পারলি না, আর আজকে চলে যাওয়ার সময় হয়েছে, আজও ওদের ডাকছিস। কিন্তু এরকম তো কথা দেওয়া ছিল না, তুই তো বলেছিলিস জগতে গিয়ে আমি কৃষ্ণ দাস হব, একবারও তো বলিসনি আমি মায়ার দাস হব। তাহলে চলে যাচ্ছিস তবু ওদেরকে বলতে পারছিস না। ভগবান তখন অভিমান করে চোখে একটা পর্দা ফেলে দেয়। ছেলে বউ জামাই বসে আছে বাবা, কিন্তু কাউকে চোখে দেখতে পাচ্ছে না। মৃত্যুর সময় চোখের পর্দা পড়ে যায় কেন? আপনজন ঘিরে বসে থাকে, তাদের দিকে তুমি দেখবে, সেই দেখবার ক্ষমতা তোমার থাকবে না। ভগবান বললেন, যে নয়নে ভগবান দর্শন করলি না, যে নয়নে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন করলি না, যে নয়নে কোনোদিন তীর্থ দর্শন করলি না, সে নয়ন তো আমায় আগেই কেড়ে দিতে হবে। তাই মৃত্যুর সময় সবার প্রথমে চোখে দেখবেন আচ্ছা হয়ে যায়, আগে চোখটা কেড়ে নেয়, দৃষ্টি শক্তি কেড়ে নেয়, তারপরেই কেড়ে নেবে বাবা এই তোমার মুখের ভাষা। মৃত্যুর সময় দেখবেন কারোর সঙ্গে কথা বলতে যাবে, ওই কপ থুতু এসে গলাতে আটকে যাবে। মৃত্যুর সময় একটাই শব্দ শুধু উচ্চারণ হবে, আ আ আ, একটাই শব্দ। কেন বলতে চায় যে আমার বুকের যন্ত্রণা হচ্ছে, তোরা কিছু কর। তখনই জন্তু দেশে বুকে চেপে ধরে, এত জোরে চেপে ধরবে, তুমি যে কিছু বলবে, বলবার ভাষাটা তুমি পাবে। ভগবান বললেন, কিরে এতদিন তো আমল তামল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবার কৃষ্ণ বলিতে পারো? সারাদিন কত কুখাদ্য খেয়েছিস, যেগুলো আমাদের মনুষ্য জাতিতে আহার করার জন্য নয়, সেগুলো খেলি। সারাদিন কত আমল তামল কথা বলে গেলি, কত কটু কথা বললি, ওই দিনান্তে কবার কৃষ্ণ বলেছে? তাই তোদের মুখের ভাষাটাকে কেড়ে নেব। আর যে হৃদয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করলি না, যে হৃদয়ে কোনোদিন ভক্ত সঙ্গ করলি না, ওই হৃদয় তো শ্মশানে ফেলে আর অধম। তাই ওই বুকের যন্ত্রণা তোকে ভোগ করতেই হবে। হরিদাস ঠাকুর বলেছিল, প্রভু এই তিনটে জ্বালা আমি পাবো না। তাহলে কি করবে হরিদাস? প্রভু মৃত্যুর সময় নয়নে খেলব তোমার হৃদয়ে ধরিব তোমার বদলে বলব তোমার মধুর
বলো কে জানে কে মামারে হরি নাম শোনাবে আমি যেও না আমি শুনতে নামে শুনতে ভগবান কিন্তু সবার। কেউ যদি মনে করে আমার ভজন শক্তি বেশি, ভগবান শুধু আমার একার না, ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়, ভগবান সবার। এই মাথার বুদ্ধিটা বাবা মহাভারতে গান্ধারীর ছিল না, যার জন্য কৃষ্ণকে উল্টে প্রশ্ন করেছিল, কৃষ্ণ কুন্তি তোর নিজের পিসি ছিল বলে তার ছেলেগুলোকে বাঁচিয়ে দিলি, আর আমার 100টা ছেলেকে তুই কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস করে দিলি। যে বুদ্ধিটা বাবা আপনাদের আমাদের আছে, ভগবান সবার, কিন্তু সেই বুদ্ধিটা মহাভারতে গান্ধারীর ছিল না, যার জন্য প্রশ্ন করেছিল, কিরে কুন্তি তোর নিজের পিসি বলে তার ছেলেগুলোকে বাঁচালি, আর আমার 100টা ছেলে তুই ধ্বংস করে দিলি কুরুক্ষেত্রের মাঠে। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, পিসিমা, ও পিসিমা, কেন ভুলে যা, কেন দোষ চাপিয়ে দিচ্ছ আমার ঘাড়ে? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি পাপ করে থাকো, সেই পাপের বোঝাকে আমি কাঁধে করে বয়ে বেড়াবো। ওগো পিসিমা, ওই পাপের বোঝা তোমার কাঁধে করে বয়ে বেড়াতেই হবে। পিসি, তোমার
তুমি মা হয়েছ, কিন্তু মার মতো তুমি মা না। কৃষ্ণ তুই বলিস কি আমি 100 ছেলের মা? বলে না, তুমি মা হয়েছ কিন্তু মার মতো মা না। কারণ মনে রেখো বেশি শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, তার কর্মটা করতে হবে। কেন মায়েরা শুধু জন্ম দিলাম আমি বড় মা হয়ে গেলাম না, ছেলেকে সব শিক্ষা দাও, তবে তুমি মা হবার যোগ্যতা অর্জন করবে। ছেলে যদি 10 জনের ভিতরে তোমার একজনও তৈরি করতে পারো, তাও আমার নিজে যদি বলি আমার ছেলে খুব ভালো না, যদি জগতে সবাই বলে তোমার ছেলে ভালো, তবে তোমার ছেলে ভালো। তুমি নিজে বললে ভালো তো ভালো না, তাহলে তোমাকে তৈরি করতে হবে। এখানে বাবা সন্তান তৈরি করে না, সন্তান কিন্তু মা তৈরি করে। শিক্ষাটা ছোটবেলা থেকে মা দেবে। যেমন বাবা ছেলেদের এখন তো কেজি স্কুলে পড়ায়, কোথায় চাপিয়ে দিচ্ছ আমার ঘরে? তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তোমার এই পরিণতি। কৃষ্ণ আমার এইটুকু অপরাধের জন্য আজকে আমি মা হয়ে আমার চোখের সামনে শতপুত্র নিধন হয়ে আছে। বলে পিসি এইটুকু অপরাধ নয়, মনে করে দেখো তো সেই যে 108 জন্ম আগে যেদিন ব্রাহ্মণ ব্রাহ্মণী হয়েছিলে, অন্ধ ধৃতরাষ্ট্র ব্রাহ্মণ আর তুমি ব্রাহ্মণী হয়েছিলে। অনেকে মনে করে বাবা এ জন্মে অপরাধ করলাম, হয়তো সামনের জন্মে ফলবে না, এ জন্মে ফলে যায়। অনেকের হয় এ জন্মে কুকর্ম এ জন্মে পেয়ে যায়। আবার বাবা যদি তার পূর্ণের সঞ্চয়টা বেশি থাকে, তাহলে কিন্তু অপরাধ যদি করো এ জন্মে নাই বা হতে পারে, এর পরের জন্মে হয়তো হবে না, তারপরের জন্মে হবে না, কারণ পূর্ণের ভাগটা তো বেশি হবে না। কিন্তু অপরাধ যদি করে থাকো, সেই অপরাধের বোঝা তোমাকে মাথায় নিতে হবে। 108 জন্ম আগে যেদিন ব্রাহ্মণী হয়ে বাসর ঘরে শয়নে যাবে, তুমি তোমার স্বামীকে ডেকে বলেছিলে স্বামী বাসর সজ্জায় শয়নে যাব, আর ওই মাকড়সাতে জাল বিস্তার করে আছে। আর মাকড়সাটা গর্ভবতী ছিল বাবা, মাকড়সার পেটে ডিম ছিল, সাধারণত একটা থলি ঝুলছিল। তো ব্রাহ্মণীকে বলল তুমি আর আমি যদি শয়নে যাই, ওই মাকড়সা যে আমাদের দর্শন করবে, তাই মাকড়সাটাকে পেরে দাও। ব্রাহ্মণীর হাতে তুলে দিল। আর যখনই ব্রাহ্মণীর হাতে তুলে দিল, ব্রাহ্মণী কি করেছিল জানো? ওই পেটে থেকে ওই থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে, আর ছিঁড়ে নিয়ে বাবা ওই সাদা মতো থলিটা মাটিতে আছাড় মেরেছে, ছোট্ট ছোট্ট ডিম বাইর হচ্ছে। আর সেই ডিমগুলোকে ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে টিপে টিপে মারছে। কেবল মারেন না, জ্বালানি কাঠ মানে দিচ্ছেন, পিঁপড়ে মারছে, টিপে টিপে মারছেন, মানে ওই দিয়ে দিচ্ছেন পিঁপড়ে গুলো। ভেবে দেখেছেন পরিণতি আমাদের কি করে রেখেছে? কি গো গান্ধারীর দশাটা দেখো, যখনই ওই টিপে টিপে ডিমগুলোকে মারছে, মাকড়সা চলে গেল, ঘরের কোণে বসে বসে কাঁদছে। দয়াময় তুমি তোমার খাট দাওনি, পালঙ্ক দাওনি, তুমি তোমার থাকার জায়গা দিয়েছিল ওখানে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো দোষ করিনি, তাহলে ওই ব্রাহ্মণী আমার সন্তানদের নিজের হাতে মারলো, তুমি কি দেখতে পেলে না? তবে আমিও যদি ওই মাকড়সাদের মা হয়ে থাকি, আমি ওই ব্রাহ্মণীকে ছেড়ে দেব না। একদিন না একদিন ওই ব্রাহ্মণীকেও আমার মতো করে দাঁড়িয়ে চোখের সামনে সন্তানদের মৃত্যু দর্শন করতে। ভগবান বললেন তথাস্তু মাকড়সা, তাই হবে। তোমার কথা শিরোধার্য, তুমি তো অন্যায় করনি, তোমার কথা আমার মনে থাকবে। 108 জনমে পাপ করলো, মানে পূর্ণের ভার এত বেশি ছিল বাবা, অপরাধটা যে দেবে সময় পেল না। 108 জনম পরে এই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী হয়ে এলো। তার জন্য ভগবান মাকড়সার কথা মনে করে কুরুক্ষেত্রের মাঠে 100 সন্তান নিধন করেছে। তাহলে মনে রাখবেন বাবা, এই পাপ যদি করি, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। এই যে কথাটা বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আমাদের বাবাটাকে ভগবান, তাই তো বিশ্ব পিতা যে বাবা জন্ম দিয়েছে, ও তো দুদিনের বাবা,
চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। ও চলে যাবে, তুমি যত আগলে ধরে রাখো না কেন, একদিন না একদিন চলে যাবে। কিন্তু একজন পিতা আছে যে তুমি চলে যাবে, ও কোনোদিন তোমায় ছেড়ে যাবে। যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর সেই ভগবান, তাকেও কিন্তু পাপ মাথায় করে নিতে হয়েছিল। আর আপনারা আমরা তো তুচ্ছ। সেদিন গান্ধারী বলেছিল, কৃষ্ণ সব দোষ তুই আমার ঘরে চাপিয়ে দিলি, আমি মা হওয়ার যোগ্যতা অর্জন করিনি, বলতো তোরও কি ভুল ছিল না? কৃষ্ণ বলছে, পিসি আমার আবার কি ভুল? ভুল নয়, ভালো করে ভাবতো কৃষ্ণ। সন্তান যখন পৃথিবীর আলো দেখে, সে তো অমৃত সপুত্রা। ভালো করে ভাবতেন বাবা, আমরা সবাই অমৃতের সন্তান, সবাই ভগবানের সন্তান। তাহলে সবাই যদি ভগবানের সন্তান হই, জন্মেই কি কে শত্রু কে মিত্র এ বিচার করবার জ্ঞান থাকে? থাকে না। ধর্ম অধর্ম বিচার করতে জানি না। ছোটবেলা থেকে কৃষ্ণ, আমার ৯৯টা ছেলেকে তুই খারাপ করতে পারতিস, তুই কি একটা ছেলেকে আমায় ভালো করতে পারলি না? তাহলে তোরও কি ভুল ছিল না? তুই আমার ১০০টা ছেলে সব খারাপ করে দিলি, একটা ছেলেকে তুই ধর্মের পথে আনতে পারলি না। মনে যদি করতিস তাহলে তুই পারতিস, কিন্তু তুই করিসনি। তাহলে শোনে কৃষ্ণ, আমিও তোকে ছেড়ে দেব না। আমিও তোকে বললাম, আমার চোখের সামনে যেমন আমার গুরু বংশ ধ্বংস হলো, তোকে অভিশাপ দিলাম, একদিন না একদিন তোরও যদু বংশ ধ্বংস হবে। এই জন্য কথাটা বলি বাবা, চলতি কথা, পাপ ছাড়ে না বাবা। তাহলে মনে রেখো বাবা, ভগবান কারোর একার সম্পদ নয়, ভগবান সবার। তাই তো চৈতন্য মহাপ্রভু কে হিন্দু কে মুসলমান জাত বিচার উঁচু নিচু কিছু বিচার করে না, সবাইকে কোল দিয়েছে। এমনকি বাবা পশু পাখিকেও কোল দিয়েছে, মানে জন্তু জানোয়ারকেও কোল দিয়েছে। ভগবানের কোনো ভেদাভেদ নয়, ও সবাইকে কোল দিয়েছে, সবাইকে প্রেম দিয়েছে। আর এসে কি করছে জানো? আজকে কেহ বলে শুনতে গেলে ভগবানের জন্য তো একটু কাজ করতে হয়। কাজগুলো জানো তো কি কি? বসে বসে নাকি ঘুমাতে হবে, শঙ্করধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না, হাত আছে তো? যাদের আছে কই একবার দেখা। নিতাই গৌর প্রেমানন্দে, কই একটু উলুধ্বনি বলেন একবার দেখি। হে ভগবান কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। আচ্ছা ভাইরা আগে বলেন তো, এই যে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র, আচ্ছা আমরা জগতে সবাই তো বলি বাবা রামচন্দ্রের সব থেকে বড় শত্রু হলো রাবণ রাজা। কি ভাইরা, রাবণ রাজা সব থেকে বড় শত্রু? রামচন্দ্রের শত্রু তো রাবণ নাকি? শত্রু নয় কি বাবা, শত্রু তো নাকি? এখানে আমরা সবাই জানি। কেন শত্রু বলবো না বাবা? যে ভগবানের বউ চুরি করে তাকে তো শত্রুই বলবো।
মানে জগতে এত মেয়ে ছিল, কারোর পছন্দ হলো না বাবা। রাবণ রাজা একেবারে ভগবানের বউকে চুরি করতে হতো। ভাবতে পারছেন? এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে শুনবেন বাবা। কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে শুধু ভোগের সম্পদ, সারা জীবন বাবা তার কাছে শুধু ওই ভোগেরই সম্পদ হবে। আর কোন পুরুষ যদি মনে করে বাবা কোন নারীর চরণ আশ্রয় করে, তিনি হলেই সেই নারী হলো সাধনার বস্তু, আরাধনার বস্তু, সারা জীবন তার চরণ সাধন ভজন করেই কাটিয়ে দেয়। ত্রিকালদর্শী রাবণ, এই যে অকাল বোধন পূজা হয় বাবা, দুর্গা পূজায় আমরা কত বেড়াতে যাই, কত ঠাকুর দেখতে যাই, তাই না? এই দুর্গা পূজাটা করেছিল কে? রামচন্দ্র। কেন করেছিল? রাবণ বধের জন্য। তাহলে রাবণ বধের জন্য দুর্গা পূজা হলো, আর সেই দুর্গা পূজাটা করলো কে? রাবণ। মানে পুরোহিত হয়ে এলো রাবণ। তাহলে ভাবতে পারছেন বাবা কে বলে, কারা বলে যে রাবণ খারাপ? যার মৃত্যুর জন্য দুর্গা পূজা, সেই এসেছে বাবা পূজা করতে। কেন? রাবণ কি বাবা ব্রাহ্মণ ছিল? এই জায়গাটা একটা মজার ব্যাপার বাবা। শুধু ব্রাহ্মণ বংশে জন্ম নিলে ব্রাহ্মণ নয়, এইটা মাথায় রাখতে হবে। ভাগবত বিধান দিয়েছে বাবা, ব্রাহ্মণ বলে জন্ম নিলে ব্রাহ্মণ নয়। তুমি যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারো, ব্রাহ্মণের নিয়ম নিষ্ঠা যদি মানতে পারো, পূজা অর্চনা যদি বিষ্ণু আরাধনাও করতে পারো, তাহলে তুমিও ব্রাহ্মণ হতে পারো। শুধু ব্রাহ্মণ বলে জন্ম নিলে ব্রাহ্মণ নয়, আপনারাও হতে পারে। যত নিজ কুলে জন্ম নেন না কেন, ব্রাহ্মণের নিয়ম নিষ্ঠা প্রত্যেকটা বিষয় যদি মেনে চলতে পারে, তো এই যে ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত, তিনি ছিলেন লঙ্কার মাটিতে সব থেকে বড় পুরোহিত। আর এই রাবণ রাজা যদি খুব মতলব থাকবে, সীতামাকে চুরি করে বাবা নিয়েছিল ঠিক, এটা জগতে সবাই জানে ঠিক, যে রাবণ রাজার একটা দুটো বউ নয়, যে রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল। একটা দুটো স্ত্রী নয়, 10,000। মানে ভাবতে পারছেন? তাহলে 10,000 যদি বউ হয়, তাহলে বাবা কটা ঘর ছিল না? নিশ্চয়ই 10,000-এর বেশি, কারণ গুনে গুনে কি বলা হবে? তাহলে রাবণ রাজার যদি সীতামাকে নিয়ে ভোগ করার লালসা থাকবে, তাহলে কি তার ঘরের মধ্যে সীতামাকে রাখতে পারেন? পারত তো, কিন্তু রাখলো না। রেখেছিল কোথায়? মানে যেখানে শোকের ছায়া লাগবে না, সেইখানে সীতামাকে রেখেছিল। কত বড় ভক্ত বাবা, এই জায়গাটা ভাবলেই পাওয়া যাবে। তা যেদিন থেকে আমার সীতামাকে এনেছে, সেদিন থেকে বাবা শুধু মন্দোদরী, পঞ্চসতীর মধ্যে একটা সতী মন্দোদরী বাবা শুধু কাঁদছে। এত জগতে মেয়ে ছিল, তোমার নিজেরই 10,000 বউ ছিল, কারোর পছন্দ হলো না, তুমি একেবারে ভগবানের বউ চুরি করলে। কাঁদছে পাগলের মতো। আর যখনই কাঁদছে না, তখন আবার রাবণ রাজা এসে ডাকছে, মন্দোদরী এসো আমার কাছে, এসো। কাঁদো কেন? কি হয়েছে তোমার? এমন করে কাঁদছো যে বলো? একটা কথা বলো, জগতে তো এত মেয়ে ছিল, ভালো ভালো মেয়ে ছিল, তাহলে কারোর দিকে নজর পড়লো না, একেবারে ভগবানের বউকে তুমি টেনে আনলে কেন? তুমি কি জানো না এতে অপরাধ হবে, এতে পাপ হবে, এতে তোমার অধর্ম হবে? রাবণ রাজার বিশাল বড় চেহারা, তো কোমরে হাত দিয়ে বলেছে, মন্দোদরী তোমার মতো আমি বোকা নই, তুমি কাঁদছো কাঁদো, আমি তোমাকে কাঁদতে বারণ করিনি, কাঁদো। কিন্তু এই কথা বলতে বলতে বাবা রাবণ রাজা একবার সীতামাকে মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে, মন্দোদরীর সঙ্গে সঙ্গে উত্তরটা ধরেছে, কি জানো তুমি বললে সীতামাকে? সীতামাকে তুমি মা বলছো? মানে আমি ভাবলি সীতামা তো আমার মা, তাহলে মা যদি হবে, তাহলে অশোক কাননে রেখে চেরির দ্বারা মাকে কেউ মার খাওয়া? কেন তুমি সীতামাকে অত জ্বালা দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, আর চেরির দ্বারা কেন মার খাওয়াচ্ছ? মন্দোদরী
এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন বাবা, বড় বোঝার ব্যাপার আছে। সীতামা হলো আমার তরণী মানে নৌকা। আচ্ছা মন্দাদরি, একটা প্রশ্নের উত্তরে দিতে পারো? ধরো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেই নৌকার গায়ে বাবা কেউ বড় বড় পাথরের টুকরো নিয়ে বারবার আঘাত করছে, আর ওই নৌকার মাঝিটা কোথাও খেতে যাক বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যাক, ধরো বাবা ওই যে পাথর নিয়ে মারছে নৌকায়, যদি বাবা একবার মাঝির কানে পৌঁছে যায়, সে মাঝি কি করবে? থাকতে পারবে? ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখবে? কথাগুলো বলছে বাবা মন্দাদরি, নারী তো কিছু বুঝতে পারছে না, মানে কঠিন কঠিন ভাষা কিছু মাথায় ঢুকছে না। হয় স্বামী, তুমি একটু খোলামেলা পরিষ্কার করে বলো না, কি কঠিন কঠিন ভাষা বলছো ওকে, ওই যে এইসব ভাষাগুলো আমি বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো। মন্দাদরি, সীতামা হলো নৌকা, আর সীতামা যদি নৌকা, এই নৌকার মাঝিটাকে বলো তো, মাঝিটাকে রঘুপতি রামচন্দ্র, আর ওই চেরিগুলোকে, চেরিগুলো এক একটা পাথর রূপী, যতবার নৌকার গায়ে আঘাত হবে ওই নৌকা যত বলে কাঁদবে, যদি একবার মাঝির কানে পৌঁছে যায়, কি বাবা ছুটি আসবে না? দেখবে না তার নৌকা থেকে মারছে দেখি। মন্দাদরি, তুমি বোকা বলে কাঁদছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যদি কোনোদিন এই নৌকাকে বাঁচাবার জন্য আমার রঘুপতি রামচন্দ্র মাঝি যদি লঙ্কায় আসে, বলো বলো মন্দাদরি, সেদিনে যদি আমার রাজ্যে সবই জল শুকাইয়ে যায়, যদি আমার লঙ্কাতে খরা দেখা দেয়, বলো বলো কি দিয়েছ তুমি ভবানী, চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যদি আমার প্রভু লঙ্কায় আসে, সেদিনে যদি সব জলে শুকায় যায়, সেদিন আমি কি করবো জানো? আমার প্রভু চরণ ধুলা দেবে লঙ্কার মাটিতে, খালে বেলি নদী নালার জল যদি সব শুকায় যায়, সেদিন কি করবো জানো? ওই রামচন্দ্রের চরণ জল আমার হৃদে কমলে নেব, আরে নিয়ে কি করবো জানো? আমি চোখে জলে ওই রাবণ রাজার চরণ ধরে বলেছিল, স্বামী এতদিনে জানতাম তুমি হলেন আমার রামচন্দ্রকে শত্রু,
হবে সময় থাকতে, অসময় ভালোবাসলে হবে না। এই কথাটা একটু মনে রাখবে গো। শিশুকালে কৃষ্ণ ভাবে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে না আসে, ওই বৃদ্ধকালে কৃষ্ণ ভজে চলে না তার আসে। তাহলে ভজন কখন নামতে হবে? সকাল সকাল। কারণ বাবা ভগবানকে সেবা দিতে গেলে ফোটা ফুল লাগে, কুড়ি ফুল নয় আর বাসি ফুলও নয়। কুড়ি ফুল মানে বাল্যকাল। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এরা কীর্তন শুনতে বসে, সেভাবে অনুভব করতে পারে না। পারে কি? পারে না। আর বয়স হয়ে গেলেই দেখবেন বাবা আর ভালো লাগবে, দণ্ড পড়ে যাবে, চামড়া আলগা হয়ে যাবে, হরিবোল হবে না, হরিবোল হয়ে যাবে, হরে কৃষ্ণ নাম জপ করতে পারবে না। এবেলায় এটা বাসি ফুল, এবেলায় সেবা হবে না। সেবা দিতে গেলেই এই যৌবন কাল। রাধারানী বলেছিল না সখীরে, আমার বধূ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেছে। যেদিন আমার বধূ বলে ফিরবে, সেদিনে যদি আমার এই যৌবন না থাকে, বলতে পারিস আমি কি দিয়ে সেবা দেব। তাহলে রাধারানী জগৎকে শেখাচ্ছে ফোটা ফুলে সেবা দাও, কুড়ি ফুল নয়, বাসা ফুল নয়। কিন্তু বাবা এই মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন বুঝেছিল বাবা, সেদিন সব শেষ। কৃষ্ণকে ভালোবেসেছিল, কিন্তু যেদিন বুঝতে পারলো সেদিন বাবা সব শেষ হয়ে গেল। যদি কটা দিন আগে বুঝতো তাহলে অন্ধ ধৃতরাষ্ট্রেই ওই পরিণতিটা হতো না। যেদিন বাবা সঞ্জয় দিব্য নয়নে কুরুক্ষেত্রের যুদ্ধটা দর্শন করেছিল, দর্শন করে যুদ্ধের বর্ণনা অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছিল। আর যখন ওই দুর্যোধনের অনুভঙ্গ হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান হচ্ছে, এই কথাগুলো শুনছে না, যতই হোক বাবা তো হৃদয়টা জ্বলছে, মানে আগুনের মতো জ্বলছে। আর এমন আগুনের মতো জ্বলছে বাবা বাইরে কেউ বুঝতে পারছে না, ভিতরে চলে যাচ্ছে। আর রাগের মাথায় বাবা বিদুরকে ডেকে বলেছিল, বিদুর একবার ভীমকে আমার কাছে ডেকে আনো। বাইরে কিন্তু কেউ বুঝছে না বাবা কেন ভীমকে ডাকছে, ভিতরে চলছে। কি চলছে? যার জন্য আমার ছেলেগুলোর এই দশা, আমার দুর্যোধনের অনুভঙ্গ হলো, দুঃশাসনের বক্ষ চিরে যে ভীম রক্ত পান করলো, আমি চাই নিজের হাতে আমি ওকে মারবো। মানে ভিতরে জ্বলছে, বাইরে শান্ত। অন্ধ তো চোখে দেখতে পায় না। তা বিদুর গিয়ে খবর দিয়েছে পাণ্ডবদের। সঙ্গে সঙ্গে বাবা পাণ্ডবরা ছুটে এসেছে। প্রথমে যুধিষ্ঠির প্রণাম করেছে, আর যুধিষ্ঠির প্রণাম করতে অন্ধ ধৃতরাষ্ট্র গায়ে হাত বুলিয়ে বলছে, কি আমি তো তোকে ডাকিনি, ডেকেছি ভীমকে, ভীমকে পাঠা। ভিতরে চলছে, মেলে একবার দেখে নেবে, ওর জন্য আমার ছেলেদের এই দশা। ভিতরে চলছে কিন্তু বুঝতে দিচ্ছে না। তা যেই না ভীম আসতে যাবে বাবা, চতুরের চূড়ামণি প্রাণে গোবিন্দ পাশে দাঁড়িয়েছিল না, যেই না ভীমকে দিয়েছে বাবা, ভগবান কি করেছে? ভীমকে ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছে। আর ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে ওই ভগবান কায়দা করে একটা ভীম দাঁড় করিয়ে দিয়েছে, মানে একেবারে হুবাহু ভীমের মতো দাঁড় করিয়ে দিয়েছে। আর যেই ভীমকে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্রে এত রাগ, এত ক্রোধ। আর মানুষকে মনে রাখেন বাবা, এই ক্রোধই ধ্বংস করে দেয়। মানে এত রাগ অন্ধ ধৃতরাষ্ট্রে, ভীম দাঁড়াতেই বাবা একবার হৃদয়ে আলিঙ্গন করেছে। আর এমন আলিঙ্গন করে চেপে ধরেছে বাবা, ধুলোর মতো ধুলো হয়ে গেছে। মানে কত ক্ষমতা ছিল, যদি চোখ দুটো ভালো থাকতো তাহলে কোনোদিন বাবা পঞ্চপাণ্ডব কুরুক্ষেত্রের মাঠ থেকে জয়ী হয়ে ফিরত না। আর যেই না ধুলো হয়ে গেল, আর ধুলো হতেই এইবারে ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে দেখবেন বাবা, একটা কথা বলি, এটা বাস্তবেও প্রত্যেকের সঙ্গে হয়।